আমার কথাটা পুরো শুনবেন, তারপর আপনার কমেন্টসটা করবেন। দেখেন, ভারত আমাদের শত্রু না। এখন যে লিডিং করছে, যে রুল করছে, তারাই আমাদের শত্রু। তারা অ্যাকচুয়ালি আমাদেরও না, তাদের দেশের মানুষের জন্য শত্রু। তারা হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করে বিভিন্ন কাটাকাটি মারামারি করিয়ে, কারণ তাদের দেশে মেজরিটি হচ্ছে হিন্দু। হিন্দুকে তারা সাথে রেখে তারা টিকে আছে। এখন আমাদের দেশে গত 16 বছর ধরে তাদের এজেন্ট দিয়ে তারা লুটেপুটে খেয়েছে। এখন ছাত্র আন্দোলনে যে এতগুলো স্টুডেন্ট মারা গেল, এটাতে কিন্তু তাদের হাত আছে। আপনারা দেখেছেন যখন শেখ হাসিনা পালিয়েছে, তার সাথে সাথে তাদের ফোর্সগুলো এয়ারপোর্ট দিয়ে পালাচ্ছে, আপনারা ভিডিওতে দেখেছেন। এখন যখন আমাদের দেশ স্বাধীন হয়ে গেল, তখন তারা গদি মিডিয়াকে কাজে লাগিয়ে দিল। এমনভাবে লাগালো, প্রত্যেকটা মিডিয়া আমাদের এগেনস্টে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে লাগলো। দেখলো তাতেও তাদের কিছু হচ্ছে না, কিছুতে কিছু হচ্ছে না। তারপর কি করলো? ওই তাদের স্ট্র্যাটেজি যেটা ইন্ডিয়াতে করে আসছে, সেটাই এখানে করতে চেয়েছিল। হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা, বিভিন্ন মন্দিরে আগুন লাগাতে চেয়েছিল, বিভিন্ন জায়গায় জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। মনে করেছে হিন্দু মুসলিমের মধ্যে একটা লাগবে, ওটা হিন্দু ইস্যু ধরে। এটা তাদের বিভিন্ন বক্তৃতাতে আপনারা দেখেছেন। কিছুদিন আগে একটা অমিত শাহ নাকি সেও বক্তৃতায় বলেছে, অনেক উত্তেজনামূলক কথাবার্তা বলেছে। আসল কথা হচ্ছে, এখানে তো আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, এখানে আমাদের মাঝে কোনো ধরনের বিভেদ নাই। আমরা যেভাবে নিজেকে গড়ে তুলেছি সেটা হচ্ছে আমরা বাংলাদেশি, কে রিলিজিয়ন যার যার ধর্ম সে পালন করছে। এখন ওটাকে ইউজ করতে চেয়েছিল, কিন্তু ওটাতেও তারা সাকসেস হয়নি। এখন তৃতীয় অ্যাটাক হচ্ছে রাতের অন্ধকারে, যখন মানুষজন ঘুমিয়েছিল তখন তারা বাঁধ খুলে দিয়েছে। মানুষজনের অনেকজন মারা গেছে, অনেকজন সব কিছু হারিয়েছে। বিভিন্ন ধরনের দোকান পাট সব কিছু উলট পালট হয়ে গেছে। এখন আমাদের স্টেপ নেওয়ার সময়। আমাদের স্টেপটা আমরা কীভাবে নিতে পারি? তাদের প্রোডাক্ট আমরা বর্জন করব। যতদিন পর্যন্ত ওই গভর্নমেন্ট তাদের কাছে আছে, ততদিন পর্যন্ত আমরা বর্জন করব। যারা দোকানি আছে তাদের কাছে ইন্ডিয়ান প্রোডাক্টস আছে, রিমুভ করে ফেলুন, রাখার দরকার নেই। আমরা ওটা খাবো না, তাদের কাপড় পরবো না। সমস্যা কোথায়? এখন আমাদের স্বাধীন দেশ, আমাদের একটা নির্দিষ্ট একটা জায়গা হয়ে গেছে পৃথিবীর মানুষের কাছে, সম্মান হয়ে গেছে, মানুষজন আমাদেরকে হেল্প করবে, নো ইস্যুস। এখন আমাদের দরকার স্টেপ নেওয়া। প্রথম স্টেপটা হচ্ছে বার্তা তৈরি করা, আর এই গরিব দুঃখীদেরকে সাহায্য করা। গভর্নমেন্টের উচিত এখন আমাদেরকে ডিক্লেয়ার করা একটা অ্যাকাউন্টস, যেটা রিলিফ ফান্ড প্লাস বাঁধ নির্মাণ করবে। প্রবাসীরা, আমরা 2 কোটি প্রবাসী আছি, আমরা সবাই প্রস্তুত। ইভেন অন্যান্য দেশের ন্যাশনাল লিডাররাও, ওরাও তো উদ্গ্রীব। আমরা এখানে প্রবাসী আছি, এখন জিজ্ঞেস করতেছে তোদের ওখানে রিলিফের কোনো অ্যাকাউন্ট আছে কিনা গভর্নমেন্টের তরফ থেকে। এখন আপনারা ডিক্লেয়ার দিয়ে দিন, আপনারা রিলিফ ফান্ড কালেক্ট করবেন, প্লাস ওই বাঁধটা নির্মাণ করবেন। আমরা প্রবাসীরা সবাই টাকা পাঠাবো, দেশের যারা ধনাঢ্য ব্যক্তি আছে তারাও টাকা পাঠাবে। এটা আমরা খুব দ্রুত আমাদের টাকায় আমরা গড়ে নিতে পারবো। এখনই সুযোগ। এখন যে স্বাধীনতার চেতনাটা আমাদের মাঝে আছে, ওটা নষ্ট হওয়ার আগেই আপনারা স্টেপ নিয়ে নিন।